বিকেলবেলা চায়ের সাথে অথবা বাচ্চার টিফিনে আপনি এই পিঠাটা অথবা এটাকে রোল আকারেও তৈরি করে ফেলতে পারবেন, যে পুরটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা স্ন্যাক্স। আপনি চাইলে কিন্তু এটা পিঠা অথবা রোল আকারেও তৈরি করতে পারেন। আমি রোল তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে ডিসাইড করলাম না, এটা পিঠার মতো করেই করব। কারণ পিঠাটা তৈরি করব হচ্ছে চালের আটা দিয়ে। আর যদি আপনি রোল করেন তাহলে অবশ্যই ময়দা অথবা আটা দিয়ে করবেন। তো কথা বলতে বলতে আমার রান্নাটা বসিয়েই দিলাম। প্রথমে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি, মানে অল্প সময়ের জন্য। তারপর কুচি করে রাখা হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি এখানে মেপে দিইনি, অবশ্যই আমি আন্দাজ করে সব জিনিস দিই। এখানে একটু নুডলসের মশলা ব্যবহার করলাম, চাইলে কিন্তু ম্যাগির মশলাগুলো ব্যবহার করতে পারেন। আর পরবর্তীতে সবজিগুলো দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দিবেন। আর হচ্ছে লবণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে, খুবই সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ সবগুলো সসে কিন্তু লবণ আছে। এখানে আমি আমার মানে কালেকশনে যতগুলো সস ছিল মোটামুটি সবই ব্যবহার করার চেষ্টা করেছি। এটা প্রথমে দিয়ে দিলাম ওয়েস্টার সস। ওয়েস্টার সসটা দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে এবং টেস্টও আসে। এটা হচ্ছে সুইট চিলি সস, এটা শেষের দিকে ছিল, তাই যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি। বোতলটা ধুয়েও দিয়ে দিয়েছি আমি আর কি। তো যাই হোক, আর এখন দিয়ে দিলাম হচ্ছে গ্রিন চিলি সস, চাইলে রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। আমার বাচ্চা যেহেতু খাবে সেই জন্য একটু আন্দাজ করে শুধুমাত্র গ্রিন চিলি সসটা ব্যবহার করলাম। তারপর ব্যবহার করছি হচ্ছে টমেটো সস। সব কিছুই কিন্তু আন্দাজ করে দিবেন, কারণ হচ্ছে আপনার পুর আর আমার পুরের পরিমাণ কম থাকতে পারে। কিন্তু যদি আপনার এই রেসিপিটা পুরো লাগে তাহলে কিন্তু আমি বলে দিব কোনটার জন্য আসলে কতটুকু লাগবে। তো এই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই হাই হিটে এই পুরটা তৈরি করবেন, তা না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে ভালো লাগবে না পুরটা। আর এইদিকে আমি হচ্ছে চালের আটার কাই করে নিয়েছি, আর রুটি বেলে তারপর হচ্ছে একটা মানে বক্সের ঢাকনা দিয়ে তারপর হচ্ছে কেটে নিয়েছি। আমি একটু বড় সাইজ করেই কেটেছি, কারণ হচ্ছে অনেকেই ছোট ছোট সাইজ করে। আমার আসলে তেমন সময় ছিল না, খুবই দ্রুততার সাথে আসলে করেছিলাম, এবং শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। আপনারা হয়তো মোটামুটি জানেন যারা আমার প্রতিদিন ব্লগ ভিডিওগুলো দেখেন। তো সেই জন্য কিন্তু খুব দ্রুত আসলে করেছি। আমার আসলে সময়ের স্বল্পতা থাকে বলে এবং কাজের চাপ থাকে বলেই কিন্তু আমার মানে দেখা যায় যে খুব দ্রুত মানে কাজ করে ফেলি। আপনাদের সাথে সেইভাবে মানে রেসিপিগুলো শেয়ার করা হয় না আগের মতো। আগে যেভাবে শেয়ার করতাম, যারা আমার আগের ভিডিওগুলো দেখতেন তারা হয়তো জানেন, যারা আমার শুরুর দিকের ফলোয়ার্স তারা কিন্তু জানেন আমি আগে রেসিপির ভিডিওগুলো দিতাম। তো এখন সেভাবে কিন্তু দেওয়া হয় না, এখন শুধু ব্লগ আকারে দেওয়া হয়। আমি আমার পছন্দ মতো যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস দেই, তারপর কিছু কিছু গল্প বলি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমার পেজে যদি আপনারা কেউ গল্প পাঠাতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমার মেসেঞ্জারে নক করবেন। অবশ্যই আমি আপনাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করব। আমি কিন্তু অনেক স্টোরি টেলিং ভিডিও তৈরি করেছি, যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন। আর রেসিপি সংক্রান্ত কোনো ভিডিও লাগলে অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু রেসিপি ফুল যেভাবে আসলে মেপে মেপে তৈরি করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে, এবং একটু বেশি করে তেল গরম করে নিতে হবে। তারপর হচ্ছে হাই হিটে আমি একটু ভেজে নিচ্ছি। আমি আসলে এটা চালের আটা দিয়ে তৈরি করার কারণ হচ্ছে এটা অনেক বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আর চাইলে কিন্তু এটা আপনারা মানে রোল আকারেও করতে পারেন। প্রথমে ভেবেছিলাম রোলই করব, পরবর্তীতে পরে ডিসাইড করেছি যে না, আমি আসলে এটা চালের আটা দিয়েই করব, অনেক বেশি ক্রিস্পি লাগবে, খেতেও ভালো লাগবে। তো মাশাআল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা আসলে এটা না তৈরি করলে বুঝতে পারবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।